হ্যাঁ গো, আমরা গ্রামে থাকি আর গ্রামে থাকতে গেলে এই সব জিনিসগুলোকে একটু ভালোবাসা দিতেই হয়। গ্রামে থাকতে গেলে হাতের কাছে অনেক কিছু পেয়েও যায়। দেখো, গাছ ভর্তি এঁচড় ধরেছে, তো বিনা পয়সায় অনেক কিছুই পাওয়া যায়। যদি বাজার যাওয়ার সময় না হয় তাহলে অন্তত না খেয়ে থাকতে হয় না। তো দেখো, এখানে আছে জমির পাট শাক। পাট শাকগুলো আমি একটা একটা করে বেছে নিচ্ছি, আর আমার পাশে তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাবছে কখন আমাকে একটা দেবে আর আমি একটা খাবো। সেটা তো হবে না, আমি পাট শাকগুলো বাছছি রান্না করার জন্য, ওকে কিভাবে দিই বলো তো। আর দেখো কি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিন্তু ওকে দিয়েছি আগে, কেউ কিন্তু কিছু মনে করো না। ওকে না দিলে ও এখান থেকে নড়ছিলই না, তো ওকে দিলাম শেষমেশ। যাই হোক, অবলা জীব বলে কথা, ওদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। দেখো, দেখতে দেখতে কিন্তু আমার পাট শাকগুলো অনেকগুলো বাছা হয়ে গেছে, আর কটা বেছে নেব। এখান থেকে এই এঁচোড়টা আমি পারবো, ছোট্ট বানানো একটা এঁচোড়। দেখো, সকলের মিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। এঁচোড়গুলো কিন্তু খুব টেস্টি, 12 মাস হয়। এগুলোকে 12 মাসের এঁচোড় বলে। গাছে দু একটা ফল, কিন্তু সারা বছরই থাকে। গাছ থেকে আমি দুটো আম পেড়ে নিয়েছি, আমের চাটনি হবে বলে। তাহলে বোঝো, বিনা পয়সায় কত কিছু রেসিপি রান্না হচ্ছে বাড়িতে। চলো, এখানে পাট শাক বাছা হয়ে গেছে, আম নেওয়া হয়ে গেছে, আর এঁচোড়টাও নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তো এখনও অনেক কাজ বাকি আছে, সকাল মোটে 10:30 বাজে। বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা এখানে এঁচোড় কাটতে বসে গেছে, আর এঁচোড় কাটতে কাটতে একটা বিপদ ঘটে গেল। এখানে দেখো, ভালো করে লক্ষ্য করে, মায়ের বুড়ো আঙুলটা কেটে গেছে। শুধু একটুখানি কেটে যায়নি, এখানে অনেকটা কেটে গেছে, বেশ ডিপ গর্ত হয়ে কেটে গেছে। আমি কিন্তু বারবার মাকে বলেছিলাম যে, মা আমি কেটে নেব, তোমাকে কাটতে হবে না। দেখলো যে এক হাতে রান্না করতে বা সবজি কাটতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য বলল আমি কেটে দিচ্ছি। কিন্তু মা বলে কথা, কষ্ট কী করে সহ্য করে মেয়ের। দেখো, এদিকে এমন বিপদ হয়ে গেল, এখন সে শুয়ে আছে, এতটা মাথা ঘুরছে, কারণ প্রচুর রক্ত বার হয়েছে। রক্ত তো কিছু মতেই কমে না বা আটকানো যায় না, শেষমেশ হলুদের গুঁড়ো দিয়ে রক্ত কিন্তু বন্ধ করলাম। মা এই কাজগুলো করতে না খুবই নাজেহাল হয়ে যায়, কারণ মায়ের যে চোখে প্রবলেম আছে, মায়ের যে প্রবলেমটা আছে, হাজার চিকিৎসা করেও তার সলিউশন নেই, তবুও কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখানে সবজিগুলো কেটে নিই। তো সবজি তো কাটার মধ্যে কিছু নেই, আমার এঁচোড়টা কাটা হয়ে গিয়েছিল, আর এখানে আমি আলু পেঁয়াজটা শুধু কেটে নেব। শাকটা তো বাছা হয়েই গেছে, আর শেষে আমটা কেটে নেব। কড়াইতে এখানে লেপ দিয়ে নিচ্ছি, একদিকে ভাতটা চাপিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এবার কড়াইতে লেপ দিয়ে কড়াইটা চাপিয়ে নেব। আর এখানে আমি এঁচোড়গুলোকে আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে দেব। কেন বলো তো, অসময়ে এঁচোড় তো, এঁচোড়টাকে সেদ্ধ করতে দিয়ে আমি এদিকে মশলাটাকে রেডি করে নেব। একধারে সব দিক কিছু হয়ে থাকলে তাহলে রান্না করতে কিন্তু অনেকটা সুবিধা হয়। হাতের কাছে সব কিছু রেডি থাকলে রান্না করতেও কম সময় লাগে, তাই আমি এদিকটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি এখানে কাজ করছি আর মায়ের কথা খুবই মনে পড়ছে, শুধু এটাই ভাবছি যে আমি যখন থাকবো না তখন কিভাবে কি হবে, কারণ মায়ের সত্যি বলতে খুবই প্রবলেম হয় চোখের জন্য। চোখ আমাদের কাছে এমনই মূল্যবান একটা জিনিস, যেটার জন্য আমরা সারা পৃথিবীর আলোটাকে দেখতে পাচ্ছি। আজকে সেই দৃষ্টি যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানে কি বলবো, চারদিকটা আলো থাকতেও সব কিছুই কিন্তু অন্ধকার থাকবে। কথা বলতে বলতে এখানে আমার এঁচড়গুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এঁচড়গুলোকে আমি খুব একটা সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে এখানে একটু ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এখানে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এঁচড়গুলোকে দিয়ে দেব। এঁচড়গুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই যে ছোলাগুলো দেখছো না, কিছুদিন আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর দেখো সেখান থেকে কল বেরিয়েছে। এগুলো না তরকারিতে দিয়ে দেবো। এঁচড়ের সাথে যদি ছোলা থাকে সেটাও কিন্তু খেতে টেস্টি লাগে। শুধু এঁচড় চিংড়ি মাছ বা মাংসের
চর্বির সাথে কিন্তু ভালো লাগে না, এরকম নিরামিষ এঁচোড়ও কিন্তু ভালো লাগে। এটা কিন্তু নিরামিষ হচ্ছে না পুরোপুরি, এখানে আমি তো পেঁয়াজ আর রসুন তো অ্যাড করছিই, তাহলে নিরামিষ হলো কী করে? কিন্তু ছোলাটা দিলেও টেস্ট কিন্তু দারুণ হবে। এটাতে আমি আবার পেঁয়াজগুলো আর এখানে এক টুকরো টমেটো নিয়েছিলাম, সেটাকে ভেজে নিয়ে তারপর এখানে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এঁচোড়টা যেটা ছিল এঁচোড় আলুর ঝোলটাকে আমি দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, যাতে মশলাগুলো বেশ স্পাইসিভাবে ভিতরে ঢুকে যায়। তরকারিটা এখানে আমি নামিয়ে নিয়েছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি করে নেব পাট শাকটা। পাট শাকের জন্য আমি এখানে রসুন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। বিশ্বাস করবে না, দেখো কতটা পাট শাক, আর এটা গলে এইটুকু বাড়ানো হয়ে যাবে, দেখো কোনটুকুনি হয়ে গেছে। আর দেখো আজকে পাট শাকটা আমি একটু ঝোল ঝোল মতো রেখেছি। এখানে আমি এবার খেতে বসে গেলাম এক বাটি এঁচোড়ের তরকারি আর পাট শাক আমের চাটনি, মেয়েকে খাইয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।